আসসালামু আলাইকুম। সপ্তম অধ্যায়ের উদাহরণ 4 নম্বর অঙ্কটা করব। তবে এই অঙ্কটা করার আগে অবশ্যই আমি পার্ট 1 দিছি, ওটা দেখে আসতে হবে, কারণ ওটাই বেসিক আকারে যে কি কি করতে হবে সেটা ওটাই বুঝাইছিলাম। এবার ওই সূত্র আর লিখবো না, আমি সরাসরি অঙ্কটা করব। তো গরু, এই যে এখানে লেখা আছে গুরুমান ও লঘুমান। তো গুরুমান মানে কিন্তু গরিষ্ঠ অথবা বৃহত্তম, আর লঘুমান মানে কিন্তু লঘিষ্ঠ অথবা ক্ষুদ্রতম। আগেটা কিন্তু গরিষ্ঠ লঘিষ্ঠ ছিল, এটা কিন্তু নামটা চেঞ্জ, কিন্তু বিষয় কিন্তু একই। তো এই লঘিষ্ঠ গরিষ্ঠ বা গুরুমান লঘুমান থাকার প্রথম শর্তটা হচ্ছে কি, একবার অন্তরীকরণ করতে হবে এবং তার মান শূন্য ধরতে হবে। তাহলে এই অঙ্কটার ভিতরে এক্স এর চলক আর ওয়াই এর চলক আছে, তাহলে আমি এই ইউ কে একবার এক্স এর সাপেক্ষে আর একবার ওয়াই এর সাপেক্ষে আগে অন্তরীকরণ করি। সর্বপ্রথম তাহলে এক্স এর সাপেক্ষে করি, ডেল ইউ ডেল এক্স সমান, তাহলে এই যে যেহেতু ডেল এক্স, যেখানে এক্স আছে শুধু এক্স এর অন্তরীকরণ হবে, আর বাকি সব কিন্তু ধ্রুবক। এর ভিতরে এক্স আছে, তাহলে এটা কিন্তু হবে এক্স স্কয়ার কে করলে কথায় 2x, এটার ভিতরে এক্স আছে, মাইনাস এক্স কে করলে হয় 1, আর গুণ আকারে যেটা থাকে সেটা বসিয়ে রাখতে হয়, প্লাস ওয়াই স্কয়ার। এখানে কিন্তু এক্স নেই, সুতরাং এটা কিন্তু বাদ, কারণ এক্স এর সাপেক্ষে করেছে শুধু এক্সই হবে। তাহলে এটা বাদ বলতে এটা জিরো হয়ে যায়, তো জিরো আর লেখা লাগবে না, এটা বাদ দিয়ে দিলাম, এই জন্য প্লাস 3x। তাহলে এই এক্স কে এক্স এর সাপেক্ষে করলে কিন্তু 1, তাহলে সামনে থাকছে 3 ইন্টু 1, মাইনাস এখানেও এক্স নেই এখানেও এক্স নেই, তাহলে এই দুটাই বাদ, তাহলে এটা এই পর্যন্তই থাক। এবার পাশেই করি, এবার আরেকটা ওয়াই আছে, ওয়াই এর সাপেক্ষে করব ডেল ইউ ডেল ওয়াই। ওয়াই এর সাপেক্ষে যখন করব তখন শুধু ওয়াই অন্তরীকরণ যোগ্য, বাকি সব ধ্রুবক, সব জিরো। তাহলে প্রথমটা এক্স স্কয়ার আছে, এখানে কিন্তু ওয়াই নেই, তাহলে এটাকে করলে কিন্তু শূন্য হয়ে যাবে, এটা লিখবো না, মাইনাস এক্স ওয়াই, এখানে কিন্তু ওয়াই আছে। তাহলে প্রথমে এই যে মাইনাস, এটা বাদ দিয়ে দিচ্ছি, প্রথমে যে এখান থেকে শুরু করলাম, মাইনাস দিলাম, এক্স কিন্তু গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কিন্তু এটা বসিয়ে রাখতে হয়, তাহলে এক্স বসিয়ে রাখলাম, আর ওয়াই কে করলে কিন্তু হয়ে যায় 1 প্লাস ওয়াই স্কয়ার, এখানে ওয়াই আছে, এটি করলে কত হবে 2y, এখানে ওয়াই নাই, এটা জিরো, তাহলে এটা লিখলাম না, মাইনাস 2y। তাহলে এই 2y এর ভিতরে y আছে, তাহলে মাইনাস 2 বসিয়ে রাখবো, আর y কে করলে তো 1, ওটা লেখা লাগবে না। এই যে একবার অন্তরীকরণ করলাম, তো গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মানের শর্ত কি, যে একবার অন্তরীকরণ করে তার মান শূন্য। আমি লিখছি যে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হচ্ছে একবার অন্তরীকরণ করলাম, দুটোর মান তো শূন্য, এই জন্য সমান দিয়ে লিখছি ডেল ইউ ডেল এক্স সমান ডেল ইউ ডেল ওয়াই সমান কত লিখতে হবে, শূন্য। তার মানে এই যে দুইটা পেয়েছি, এটা তো ডেল ইউ ডেল এক্স এর মান, তাহলে এটার মান শূন্য হবে, আবার এটাও তো ডেল ইউ ডেল ওয়াই এর মান, তো ডেল ইউ ডেল ওয়াই এর মানও শূন্য। তাহলে এই দুইটা আমি আলাদা করে লিখি, তাহলে অতএব 2x মাইনাস 1 ইন্টু ওয়াই, এটাকে একবার ওয়াই লিখলাম, মাইনাস প্লাস 3 সমান এটা কত লিখতে হবে, শূন্য, কারণ ডেল ইউ ডেল এক্স এর মান শূন্য। এবার পরবর্তীটা নিচে, তো ডেল ইউ ডেল ওয়াই এর মান কত ছিল, প্রথম ছিল মাইনাস এক্স, এক্স ইন্টু 1, 1 বাদ দিয়ে দিলাম, প্লাস 2y মাইনাস 2 সমান 0। আচ্ছা, এটা এই দুইটা আমি দুইটা সমীকরণ দিয়ে রাখি, এটা 1 নম্বর সমীকরণ দিই আর এটা 2 নম্বর সমীকরণ দিই। এখান থেকে ক্যালকুলেশন করে x এবং y এর মান বের করব। তো কিভাবে করব, এখানে 2x আছে, নিচেটাও যদি আমি 2x করতে পারি তাহলে এই x কেটে দেওয়া যাবে, তখন y এর মান কিন্তু বের করতে পারবো। তো প্রথমটাই তো 2x রয়েছেই, এটা মূলত আমি সমান করবো, এটা 2x রয়েছে, এটাও 2x করবো, এই জন্য নিচে যেটা 2 নম্বর সমীকরণ, এর সাথে আমি একটা 2 গুণ করি, তাহলে সবগুলোর সাথে 2 গুণ করব, তাহলে লিখবো যে 1 যোগ 2 গুণিত 2 যোগ করছি, কারণ এটা কিন্তু প্লাস এটা মাইনাস দুটো আলাদা আছে, তখন এই 2 গুণ করলে এটা কেটে দিয়ে যাবে, তাহলে এটা পাশে লিখি। তাহলে উপরেরটাই কিন্তু কোনো কাজ করিনি, 1 নম্বর যা আছে তাই লিখি, 2x মাইনাস y প্লাস 3। এবার এই 2 নম্বরের সাথে 2 গুণ করছি, তাহলে এখানে x ছিল মাইনাস 2x প্লাস 4y মাইনাস 4 সমান 0। এই সাইডে দুটাই শূন্য আছে, তো যাই গুণ করি বা যোগ বিয়োগ করি এই সাইডে শূন্যই আসবে না। এখান থেকে এই যে 2x কেটে দেওয়া যাচ্ছে, তাহলে এই y আর 4y ক্যালকুলেশন করলে থাকছে 3y, 3 আর এখানে মাইনাস 4 রয়েছে, তাহলে এখানে দুটো যোগ বিয়োগ করলে মাইনাস 1 সমান 0, বা 3y সমান 1, অতএব y এর মান কত আসছে, 1/3। এই যে y এর মান বের করছি, y এর মানটা আমি 1 এবং 2 যে কোনো একটা সমীকরণে বসালে x এর মান পেয়ে যাব। তাহলে y এর মানটা আমি বসাই দিই, 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে এখানে লিখবো 1 নম্বর সমীকরণে y এর মান বসাই। 1 নম্বর সমীকরণটা ছিল কত, 2x মাইনাস y এর মান 1/3 প্লাস 3 সমান 0, এটা এখানেই করি। এইগুলোর আমি লসাগু করে দিই, লসাগু আসছে কত
3। তাহলে প্রথমটা আসছে কত 6x, এটা তো 3 নিচে আছে, তাহলে মাইনাস উপরে 1 ছিল 1 প্লাস 3 সাথে 3 গুণ করলে 9 সমান 0। এই 3 এই সাইডে ভাগ আকারে, ওই সাইডে দিলে কিন্তু গুণ আকারে, শূন্যর সাথে গুণ করলে এটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে পাশে আবার লিখি, তাহলে 6x, এখানে কত আছে এই দুটো ক্যালকুলেশন করলে আসছে কত প্লাস 8 সমান 0, বা x সমান আসবে না -8/6। প্রথমে 8 প্লাস আছে এই সাইডে দিলে মাইনাস, এরপরে 6 গুণ আকার আছে দিলে ভাগ হয়ে যাবে। তো দুটাই জোড় সংখ্যা, এই জন্য প্রথমটা ক্যালকুলেশন করলে -4 আর নিচে কত 3, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে এই যে x এর মান এবং y এর মান পেলাম, এটাকেই বলে সন্ধিবিন্দু। তো আমার এর পরবর্তীতে লিখতে হবে অতএব সন্ধিবিন্দু। প্রথমে x এর মান লিখতে হয়, x এর মান কত -4/3 কমা দিয়ে এবার y এর মান কত পেয়েছি 1/3। x এর মান এবং y এর মান, এটাকে বলে সন্ধিবিন্দু। এর পরবর্তীতে আমার বের করা লাগবে RTRS। RTRS বের করতে হলে আমার এই অংশটা লাগবে না, সুতরাং আমি এখান থেকে মুছে দিই, এটা আমি রেখে দিই। এর পরবর্তী এই পর্যন্ত কিন্তু কাজ শেষ। এর পরবর্তীতে আমি RTRS বের করব। এখন আর বলতে বোঝায় x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, তাহলে ডেল স্কয়ার এ ডেল এক্স স্কয়ার, এটাকে ভেঙে লিখলে লেখা যায় ডেল এক্স ইনটু ডেল ইউ ডেল এক্স। এই যে ডেল ইউ ডেল এক্স কে করে যেটা পেয়েছিলাম সেটাকে পুনরায় আবার এক্স এর সাপেক্ষে, তো ইচ্ছা করলে আমি এটা ভেঙে লিখতে পারি ডেল এক্স। এই ডেল ইউ ডেল এক্স এর মান কত পেয়েছিলাম 2x - 1 ইনটু y মানে y প্লাস 3 সমান, এটাকে যখন এক্স এর সাপেক্ষে করবে, এক্স কিন্তু শুধু প্রথমটাই আছে, তো এটাকে করলে কত আসবে না 2, বাকি এটাও এক্স না এটাও এক্স নাই, দুটো হয়ে যাবে, সেজন্য 0। আর এরপরে এবার টি কি হবে y এর সাপেক্ষে দুইবার, তাহলে ডেল স্কয়ার ইউ ডেল y স্কয়ার। তাহলে এটা ভেঙে লিখলে ডেল y ইনটু ডেল ইউ ডেল y, তাহলে ডেল y, এই ডেল ইউ ডেল y এর এই মানটা কত পেয়েছি -x প্লাস 2y মাইনাস 2। এবার কার সাপেক্ষে y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে করলে y শুধু এটাই আছে, তাহলে 2y কে করলে থাকবেন শুধু 2। এবার হচ্ছে s বলতে কি বোঝায় একবার x এর সাপেক্ষে এবং তারপর হচ্ছে y এর সাপেক্ষে, অথবা আগে y তারপরে x, ডেল স্কয়ার ইউ ডেল x ডেল y। এটাকে আমি ভেঙে লিখি ডেল x টা আগে লিখলাম, পরবর্তী লিখলাম ডেল ইউ ডেল y। তাহলে ডেল ইউ ডেল y কে এবার কার সাপেক্ষে x এর সাপেক্ষে, আগেটা ডেল ইউ ডেল y কে কার সাপেক্ষে y এর সাপেক্ষে। তাহলে এই ডেল ইউ ডেল y এর মানটা লিখবো, সামনে কত থাকছে ডেল x, তাহলে -x, এই যে ডেল ইউ ডেল y এর মান ছিল যেটা -x প্লাস 2y মাইনাস 2, এটাকে কার সাপেক্ষে x এর সাপেক্ষে, x কিন্তু শুধু প্রথমটাই আছে, তো x এটা কত হবে তাহলে x কে করলে 1, এই যে আগে মাইনাস ছিল সে মাইনাসটা, তিনটা মান বের করলাম। এবার আমার কাজ হচ্ছে কি সূত্র করা rt - s²। তাহলে r এর মান কত আসছে 2 গুণ 2 মাইনাস s এর মান কত আসছে -1 এর স্কয়ার, তাহলে 2 দুগুণে 4 মাইনাস এখানে মাইনাস আর -1 এর স্কয়ার করলে কিন্তু +1, তাহলে 3। এবার এই যে এটা কিন্তু এবার পজিটিভ আসছে, এটা পজিটিভ আসা মানে ফাংশনটার গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ মান আছে, যদি নেগেটিভ আসতো তাহলে মান নাই। যেহেতু এটা পজিটিভ আসছে, তখন মানটা গরিষ্ঠ কিনা লঘিষ্ঠ সেটা আমি দেখব কার উপর, এই যে এই আর এর উপর আর টি এর উপর। আর এবং টি এর মান দুটাই কি আছে পজিটিভ, দুটাই 2, যদি পজিটিভ থাকে হয় ছোট মান, আর যদি নেগেটিভ থাকে তাহলে বড় মান। তাহলে নিচে লিখবো যে যেহেতু rt - s² পজিটিভ, তার মানে 0 থেকে বড়, এবং r এর মান পজিটিভ ও t এর মান পজিটিভ, অতএব এটা কত সন্ধিবিন্দুতে পেয়েছি, প্রথমে ছিল এই যে -4/3, 1/3 সন্ধি ফাংশনটির কি মান হবে ছোট মান না বড় মান, যেহেতু এটা পজিটিভ থাকলে ছোট মান, তাহলে এখানে কিন্তু গরিষ্ঠ লঘিষ্ঠ বলিনি, অঙ্কে যেটা বলে সেটা বলবো, গুরু এবং লঘু বলেছে। তার মানে যদি ছোট নেগেটিভ থাকতো তাহলে গুরু মান হতো, আর যেহেতু পজিটিভ তাহলে হবে লঘু মান। তাহলে লঘু মানটা ফাংশনটির কি মান বিদ্যমান, লঘু মান বিদ্যমান। এবার আমরা লঘু মানটা কিভাবে বের করব, লঘু মানটা বলতে এই যে সন্ধিবিন্দু নিয়ে আমরা এই অঙ্কটা পেলাম, সন্ধিবিন্দু কত পেয়েছি আমরা -4/3 এবং 1/3,
এই যে -4/3 এটা কিন্তু ছিল এক্স এর মান, তাহলে এক্স ছিল মূলত -4/3 এবং ওয়াই ছিল 1/3। এই মানটা যে মূল যে অঙ্কটা লঘুমান বা গুরুমান এটা তো থাকবে অবশ্যই, যে মূল অঙ্ক সেটারই, তো এখানেই বসাই দিতে হবে। এখানে এক্স এর জায়গায় -4/3 এবং ওয়াই এর মান 1/3, এখানে বসালে যেটা অ্যান্সার আসবে ওইটাই মূলত এই অঙ্কটা লঘুমান। তো আমরা এটা কিন্তু প্রথমে বের করছিলাম, কিন্তু এই যে এইটা বের করার পরবর্তীতে অনেক কিছু আমরা করছি। এটা মূলত করছিলাম কি, এই যে মানটা লঘু কিনা গুরু সেটা দেখার জন্য, কিন্তু লঘুমান বা গুরুমান মূলত এই সন্ধিবিন্দুটা এখানে বসাই দিতে। তাহলে যেহেতু লঘুমান পেয়েছি, তাহলে অতএব লঘুমান এভাবেও লেখা যায়, অথবা লঘুমানটা তো ইউ এরই, ইউ এর ইউ এর কি দুই প্রকার লেখা যায়। ইউ যদি ছোট হয় বড় হয় তাহলে কিন্তু ম্যাক্স লেখা হয়, আর ছোট হলে লেখা হয় অথবা মিনি লেখা হয়। তো এটা এভাবে লেখা যায়, অথবা আমরা শুধু লঘুমান দিয়ে লিখি। লঘুমান সমান সর্বপ্রথম ছিল এক্স স্কয়ার, তো এক্স এর মান কত হয়েছে -4/3, মাইনাস এই লঘুমানের জায়গায় আমি শুধুমাত্র এই যে মানটা ছিল আমি বলছিলাম কি এক্স এর মান আর ওয়াই এর মানটা এই যে যেখানে এক্স এবং ওয়াই আছে সেখানে বসাই দিচ্ছি। প্রথমে ছিল যে এক্স স্কয়ার, এই জন্য এক্স এর মান এই যে -4/3 স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এই যে এক্স, এই যে মাইনাস আর এক্স এর মানে -3/3, ওয়াই এর মান 1/3 বসাই দিচ্ছি, প্লাস ওয়াই স্কয়ার এই যে ওয়াই এর মান এটার স্কয়ার প্লাস 3x, 3 ইনটু এক্স এর মান এটা -2y, -2 ইনটু ওয়াই এর মান কত ছিল 1/3, সর্বশেষ সমান ওই মানটা আমি এখানে বসাই দিচ্ছি। সমান এটার ক্যালকুলেশন করি, এই স্কয়ারটা করে দিই, স্কয়ারের জন্য মাইনাস প্লাসে যাবে, তাহলে এটা আসছে কত 16/9। এটা এই মাইনাস এবং মাইনাস মাইনাসে মাইনাসে একবারে লেখা যায় প্লাস, উপরে 4 ইনটু 1 4 আর নিচে এই 3 3 কে 9 প্লাস 1/3 স্কয়ার করলে আসছে 9। এই 3 আর এই 3 কেটে দিয়ে যাচ্ছে, তাহলে থাকছে এটা শুধু -4 -2/3 প্লাস 1। এবার খেয়াল করি এটা আছে কত 999, সবগুলোর লসাগু যদি করি তাহলে একটা আছে 3, তো লসাগু করলে কিন্তু সবগুলো আসছে 9। তাহলে প্রথমটাই থাকছে কত 16 যোগ 4 যোগ 1, তাহলে এর নিচে কিছু নেই, তাহলে একবারে যোগ গুণ করে দিই, 4 9 36, এখানে 3 আছে তাহলে 3 3 কে 9, 3 এর সাথে 2 গুণ করলে -6 প্লাস 9, উপরে এগুলো সব যোগ বিয়োগ করলে আসবে -12 আর নিচে 9। বইয়ে এটাই অ্যান্সার দেওয়া আছে, তবে ইচ্ছা করলে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি কিভাবে, যে এটা কিন্তু 12 মানে 3 এর 4 12, তাহলে 3 গুণ 4 আর এটা 3 3 কে 9, 3 গুণ 3, এই 3 3 কে যদি কেটে দিই -4/3, এটা হচ্ছে অ্যান্সার। এটাও লেখা যায় অথবা এটাও লেখা যায়।